এই গাছসালাটা ওয়াশিং মেশিন আপনার গাছসালার সাইড প্রবলেম, মোটরে শক্তি পায় না, এক হাতে ঘুরান দিলে চলে, না হয় বন্ধ হয়ে যায়। এটা মূলত হচ্ছে মিডিয়া কোম্পানির। তো আমি দেখতেছি এটা হাতে ঘুরাই দিলে ঘুরে, না হয় ঘুরে না। তো আমি একটু ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব যে মোটরটা চলে কিনা বা কয়েল শর্ট আছে কিনা। তো দেখলাম একটি তার ছোটা, তারপর তারগুলো আমি চেকিং করলাম। চেকিং করে তেমন একটা সমস্যা পাইনি। তো এখন দেখতেছি ক্যাপাসিটারটা চেঞ্জ করে, অনেক সময় ক্যাপাসিটারটা দুর্বল থাকলে সেটা চলতে পারে না, তাই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখব চলতে পারে কি না। যেহেতু এটা 4 তারের একটি ক্যাপাসিটার, আমার কাছে 2 তারের একটি আছে, সেটা দিয়ে আমি এটাকে চেকিং করব। যদি চলে তাহলে ক্যাপাসিটারটা চেঞ্জ করব, না হয় অন্য সমস্যা থাকতে পারে। অনেক সময় হয় আপনার কয়েল দুর্বল থাকলে সেক্ষেত্রে চলতে পারে না, কিংবা দেখা যায় কয়েল ভালো আছে আপনার, যেটা বুশ বিয়ারিং বলি আমরা, বুশ থাকে অনেক সময়, ওই বুশগুলা অনেক সময় ক্ষয় হয়ে যায়, যার কারণে অনেক সময় চলতে পারে না, সেটাকে আটকিয়ে রাখে। তো দেখা যাক কি হয়। আমার যতটুকু মনে হচ্ছে এটার আপনার কয়েলেই সমস্যা হবে, কারণ ক্যাপাসিটারটা চেক করে দেখলাম ক্যাপাসিটারটা ভালোই আছে। তারপরও একবার চেক করে দেখি চলে কি না। ক্যাপাসিটার চেক করে যা দেখলাম ক্যাপাসিটার ভালোই ছিল, কয়েলে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে মোটরে। তো বেলটা খুলে নিচ্ছি, দেখি বুশটা ঠিক আছে কিনা। বুশটাও ঠিক আছে, বুশটা তেমন গসতেছে না, বুশ আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। তার মানে এটার কয়েলটা চেক করলাম, কয়েলটা একটু দুর্বল আছে, পানি হয়তো পড়ছে ভিতরে, যার কারণে কয়েল শক্তি পাচ্ছে না। তো মোটর চেঞ্জ করতে হবে। আর ওয়াশিং মেশিনটা পুরনো, দেখা যাক যদি মোটর চেঞ্জ করে তাহলে নতুন একটা লাগিয়ে দেব, না হয় এটার কয়েল রিপেয়ারিং করে দেব, তাহলে আগের মতন আবার চলবে। সৌদির সাথে কথা বলে দেখব সে কি করে, নতুন লাগাবে না পুরানটাই রিপেয়ারিং করবে। এটা মনে হয় ঠিক না করানোর সম্ভাবনা বেশি, কারণ আগে একজন কাজ করছে, সম্ভবত যেটা দিয়ে আপনার কাপড় শুকায় সেটার মোটর আগেই খুলে নিয়ে গেছে, আর এখন একটা দিয়ে চলতো, সেটাতে কাপড় ধোয়ার, যেহেতু এটাও নষ্ট হয়ে গেছে মনে হয় না ঠিক করবে। যদি ঠিক করতো তাহলে পুরো ভিডিওটা দিতাম, যেহেতু আশাবাদী না ঠিক করবে, সেহেতু ভিডিওটা এখানেই রেখে দেব। তো পরবর্তীতে যদি এটা কি করে না করে সেটা দেখি, তাহলে ভিডিও নিয়ে আসবো, না হয় অন্য কোনো ভিডিওতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।